ব্রেক্সিটের পর প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক স্থাপনে রাজি হল যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর আশা, ইইউ যুক্তরাজ্য চুক্তি ২০৪০ সাল নাগাদ দেশের অর্থনীতিতে যোগ করবে $১,২০০ কোটি। রয়টার্সের প্রতিবেদন বলছে, ৯ বছর পর আয়োজিত যুক্তরাজ্য ইইউ শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব বাবদ $৭,০০০ কোটি ঋণ পাবে যুক্তরাজ্য। চুক্তি অনুসারে ইউরোপের ১৫০ বিলিয়ন ইউরোর যৌথ প্রতিরক্ষা প্রকল্পে অংশ নিতে পারবে ব্রিটিশ কোম্পানিগুলো। এছাড়া এর আওতায় যুক্তরাজ্যের জলসীমায় ১২ বছর পর্যন্ত মাছ ধরার অনুমতি পাচ্ছে ইইউর রাষ্ট্রসমূহ। বিপরীতে ইইউর দেশগুলোয় যুক্তরাজ্যের খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে কমানো হবে বিধিনিষেধ। যদিও স্থানীয় মৎস্যজীবীরা মনে করেন, ইইউর সঙ্গে চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হবেন খোদ ব্রিটিশরাই। There'll be a lot of families in the northeast Scotland and the islands will be lost, wouldn't know what to do. The vast majority of our fishermen will be devastated to see that the industry has been used yet again as a bargaining chip. মৎস্যজীবীদের অভিযোগ ছাড়াও ইইউর সঙ্গে চুক্তির কারণে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে স্টারমার প্রশাসন। বিচ্ছেদ ভুলেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির ফলে যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম কমবে কিনা, কিংবা এই চুক্তির ফলে ব্রিটেনের অর্থনীতিতে $১২ বিলিয়ন যোগ হওয়ার সম্ভাবনা কতখানি, এমন প্রশ্ন উঠছে নানা মহলে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইউরোপীয় ইউনিয়ন প্রীতিতে চটে গেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টিও। যদিও ইইউর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপনে সম্মত হওয়ার বিষয়টিকে বর্তমান প্রশাসনের সাফল্য হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। দ্বিপক্ষীয় চুক্তির চেয়ে ইউরোপের একটি জোটের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপন ব্রিটেনের অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে ধারণা করছেন তারা। বিশ্লেষকদের দাবি, এতে করে যুক্তরাজ্যের বাজারে বিনিয়োগ বাড়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। They wanted to have all their dealings just bilaterally with individual member states, and so they avoided as much as possible doing anything that really provided recognition to the European Union. ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের রপ্তানিতে ২১% এবং আমদানিতে ৭% পতন দেখা যায়। ইইউর সঙ্গে চুক্তির মাধ্যমে বাণিজ্য ব্যবস্থার এই বেহাল দশাও দূর করা সম্ভব বলে আশা করছে ব্রিটিশ সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।